নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পাকা তালের দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তালটা আমি ধুয়ে নিয়েছি, এখন ওপরের ঢাকনাটা খুলে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি তালের। এইভাবে সবটা খোসা ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার তালের আটিগুলো ভাগ করে নিচ্ছি। তালের আটিগুলো ভাগ করে নিয়েছি, দুটো আটি হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে চটকে নিয়ে, এবার চটকে নিলে পরে তালের কাঠগুলো বের করতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গামলা নিয়েছি, গামলার উপরে ঝুড়িটা এরকম করে রেখে তারপরে তালের একটা আটি আমি ঘষে কাঠ বের করে নেব আঠির থেকে। এইভাবে ঘষে ঘষে দুটো আঠির থেকে কাঠ বের করে নেব। তালের আটি থেকে তালের কাঠ বের করে নিয়েছি, এবার সেঁকে নেব। এ দেখুন বন্ধুরা, তালগুলো কিরকম লেগে আছে ঝুড়ির গায়ে। এবার বড় একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে বড় একটা ছাঁকনি নিয়েছি আর একটা গামলা নিয়েছি। গামলার উপরে আমি ছাঁকনিটা রেখে তালগুলো দিয়ে দিচ্ছি ছাঁকনির উপরে। এভাবে আমি সেঁকে নেব। সবটা তালের কাঠ ছেঁকে নিয়েছি। সবটা তালের কাঠ একইভাবে সেঁকে নিলাম।
তালের দুধ পুলি বানাতে লাগছে 1 বাটি তালের কাদ, আতপ চালের গুঁড়ো 1 বাটি, 1 বাটি চিনি, একটা নারকোল, দুধ, গোটা এলাচ আর এলাচ গুঁড়ো। এখন আমি নারকোল কুড়িয়ে নেব। নারকোলটা কুড়িয়ে নিয়েছি। তালের দুধ পুলি বানানোর জন্য একটা পুর লাগবে, সেই পুরটা আমি এখন করে নেব। নারকোল দিয়ে পুরটা তৈরি করব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। নারকোল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি বা গুড় দিয়ে বানাতে পারেন পুরটা। আমি চিনি দিয়ে পুরটা তৈরি করছি। নারকোল করার সঙ্গে চিনিটা মিশে গেছে, একটু জল জল ভাব আছে, জল জল ভাবটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। নারকোল করার সঙ্গে এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দলা দলা ভাব হয়ে গেছে আর জল নেই এর মধ্যে। এখন নামিয়ে নেব। দুধ পুলি বানানোর জন্য তালের কাদ আর চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানাবো। তার জন্যে দিয়ে দিলাম তালের কাদ কড়াইয়ের মধ্যে। ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তালের কাদ, জল আর লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। তালের কাদ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আতপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এভাবে একটা ডো তৈরি করে নেব শুকনো শুকনো করে। চালের গুঁড়ো দেওয়ার পর আঁচটা একদম স্লো করে দিতে হবে, দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তারপরে নামিয়ে নিতে হবে। আমি ডো রেডি হয়ে আছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। ডোটা নামিয়ে নেব, নামিয়ে হাতে মেখে নেব। হাতে মেখে নিচ্ছি একটু। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে কিছুটা অংশ নিয়ে পুলিগুলো তৈরি করব। এবার একটা বাটির মতো তৈরি করব। বাটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে দেবো। এবার দুই দিক থেকে চেপে দেব, চেপে এই সাইডগুলো জুড়ে দেব। জুড়ে ভালো করে মুড়ে দিয়েছি। সবগুলো এরকম করে তৈরি করে নেব। আবার আরেকটা বানিয়ে নিচ্ছি, গোল করে নিয়েছি। তারপরে বাটি তৈরি করব। পুর করে দেবো। এবার দুটো সাইড চেপে মুড়ে নেব।
এইভাবে সবগুলো তৈরি করব। সবগুলো পুলি পিঠে পুর ভরে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধ পুলি বানানোর জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা এলাচির মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। দুধের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দুধটা চিনির সঙ্গে ভালো করে মিশে গেছে, দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি পুলি পিঠেগুলো দিয়ে দেব। একটা একটা করে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার দুধের সঙ্গে পুলি পিঠেগুলো একটু ফুটিয়ে নেব। দুধের মধ্যে পুলি পিঠেগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার কেশর দিয়ে নামিয়ে নেব। দুধ পুলিগুলো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দুধ পুলিগুলো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগে। আমার মতো এরকম করে আপনারা বাড়িতে বানাবেন, তাহলে দুধ পুলি আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।